বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্ল্যাক ম্যাজিক আমলিয়াত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান। আর ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন যাতে আপনাদের সাথে সাথে আপনাদের বন্ধুরাও উপকৃত হতে পারে। তো বন্ধুরা আজকের টপিকটা হচ্ছে দূর থেকে যে কোনো নারী বা পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা, আকর্ষণ করা বা দুজনের সাথে মিল করে দেওয়ার পরীক্ষিত একটা সালান মন্ত্র। এই সালানের মাধ্যমে আপনি যে কোনো কাউকে ঘরে বসে একজনের সাথে একজনের মিল করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো এটা জায়েজ কাজে ব্যবহার করবেন। জায়েজ কাজে ব্যবহার করলে ফলটা ভালো পাবেন। ভালো কাজে ভালো ফল, মন্দ কাজে মন্দ ফল, এটা একটু মাথায় রাখতে হবে। আর আপনি ক্ষমতা পেয়েছেন বলে যে কোনো কারোর উপর অপব্যবহার করতে পারবেন না, এটা মনে রাখবেন। তো কাজটি নিজে দায়িত্ব করবেন, তো অন্যভাবে কাজটা করবেন না। এই কাজ এই মন্ত্রের মাধ্যমে, সালামের মাধ্যমে আপনি যে কোনো মেয়েকে আপনার কাছে আনতে পারবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি অন্যভাবে একটা মেয়েকে কেন আনবেন যদি একে বিয়ে না করে? তো সবার কাছে অনুরোধ রইল, এটা অন্যায় কাজে ব্যবহার করবেন না। অন্যায় কাজে কিন্তু আমার অনুমতি নেই। আর যারা আসলে সত্যিকারে একজন অপরজনকে ভালোবাসে বা এখন বিচ্ছেদ হয়ে গেছে, তাদের দুজনের সাথে মিল করার জন্য আমার অনুমতি আছে। প্লাস স্বামী স্ত্রীর দিক দিয়ে মিল করার জন্য আমার অনুমতি আছে। তো আপনারা কিভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে বলে দেব, সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দেব। মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করবেন। তো প্রথমে আপনাদেরকে বলি, এখানে 7টি ফারাকের প্রয়োজন আছে। 7 ইঞ্চি করে একটা ফারাক। তো 7 ইঞ্চি ফারাকগুলো আপনারা 7টা নেবেন। 7টা নিয়ে সবগুলা 7 ইঞ্চি হতে হবে। আপনারা পাক পবিত্র হয়ে আসনের মধ্যে বসবেন। আসনের মধ্যে বসে কাজটি করতে পারবেন, সমস্যা নেই। তো আপনারা এটা সরিষার উপরেও করতে পারবেন, যজ্ঞ কুণ্ডলী করে সরিষার মধ্যেও করতে পারবেন, আবার গোলমরিচ দিয়েও করতে পারবেন। আপনাদের যেমন সুবিধা হয় তেমনি করতে পারবেন। তো এটা আমাশা পূর্ণিমাসের দিন করলে খুব রেজাল্ট ভালো পাবেন। প্রথম মন্ত্রটি আপনারা 1008 বার আমাশা পূর্ণিমাসের তিথিতে ওইটা মুখস্থ করে নেবেন। তারপর থেকে আপনাদের কাজে কাটাতে পারবেন, সমস্যা নেই। তো আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি একবার বলে দিতেছি, তো আপনারা মনোযোগ সহকারে এটা শ্রবণ করবেন। মন্ত্রটি হলো: ওম ব্রহ্মা তেজে গলিল লোহার কিলক, হংকারে হংকারে অমুকের কথা অমুকের মনে পড়ুক, 70 আসিয়া অমুকে অমুকের হাতে ধরুক, কামাক্কা মায়ের আজ্ঞায় অমুকের সাথে অমুকেই রতি মিলন করুক, অমুকে গড় সারে বাড়ি সারে সারে মা ও বাপ, মুই অমুকের মস্তকে তুলে দিলাম ব্রহ্মার অনল পাপ, অমুকে না মানে মা ও বাপ, মোর বাপ ব্রহ্মা শক্তি, অমুকের সঙ্গে অমুকের মন মিলাতে, যদি মোর ব্রহ্মা মন্ত্র লড়ে চড়ে ঈশ্বর মহাদেবের জটা শ্রী মহাদেবীর পাইয়ে পড়ে, দোহাই কাউরে কামাক্কা মায়ের দোহাই,
দোহাই ব্রাহ্মার বেটি কালিকা চণ্ডীর দোহাই, অমুকের সঙ্গে অমুকি কো 7 দিনের মধ্যে দে দো মিলাই। এখানে আপনারা 24 ঘন্টার মধ্যে দে দো মিলাই সেটা বলতে পারেন, তো 72 ঘন্টার মধ্যে মিলাই দাও সেটা বলতে পারবেন। আর তবে 7 দিনের মধ্যে মিলাই দাও সেটা ভালো হয়, কারণ যে কোনো কেউ মনে করে 7 দিনে যে কোনো একদিন জন্মগ্রহণ করেছে, সেই দিক দিয়ে কারণ সঠিক জন্ম তারিখ যদি না জানেন তাহলে ওইভাবে করতে হয়, 7 দিনের মধ্যে মিলাই দাও এটা করতে হয়। তো আপনারা কি করবেন, এটা 108 বার ওই 7টা প্যারাগ্রাফ এগুলো নিছেন, 7টা প্যারাগ্রাফের মধ্যে ওইটা পরে কুদিয়ে ওই ফেরাকগুলোর মধ্যে প্রথমে আপনারা ইয়া করবেন, মধু মিক্স করবেন। মধু ফেরাকের মধ্যে লাগাবেন, লাগানোর পরে তারপর মন্ত্রগুলো পড়বেন, পরে ওখানে ফু দিবেন 108 বার করে 108টা ফু দিবেন। ফু দিয়ে ওই ফেরাকগুলো কি করবেন, এই মাটির চুলো থাকলে তো ভালো, বা মাটির চুলোর মধ্যে চারিপাশে এটা ঘেরে দিবেন যাতে ওখানে তাপ লাগে, চুলোর ভিতরে ঘেরে দিবেন যাতে 24 ঘন্টা এখানে তাপ থাকে। মাটির চুলো হলে ভালো বেশি, কারণ এখানে তাপটা বেশি থাকে। তো 24 ঘন্টা বা 72 ঘন্টা পর্যন্ত আপনি 24 ঘন্টা তো অবশ্য থাকবে তাপ, তাহলে 24 ঘন্টা বাদ আবার বা আগুন জ্বালাইতেছে এরকম তাপ এরকম থাকবে। তো যতই তাপ বেশি থাকবে ততই আপনার কাজটা বেশি হবে। তো এটা তো প্রথম নিয়ম গেল। দ্বিতীয় নিয়ম হচ্ছে আপনি যজ্ঞ কুণ্ডলী দিয়ে আগুন জ্বালাইয়ে ওইখানে আসন দিয়ে বসে সরিষা নিবেন, সরিষা নিয়ে সরিষার উপর একবার মন্ত্র করবেন, একবার আগুনের মধ্যে করবেন। এইভাবে 108 বার করে 108 বারে আগুনের মধ্যে করবেন। তো কাজটি আপনারা 3 দিন করতে হবে, লাগাতার 3 দিন। 3 হইতে 7 দিন, 7 দিন অবশ্য লাগে না, কিন্তু এরপরও যদি আপনাদের আমলেদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা ইয়ে করবেন, 7 দিন করবেন। তো নীরব জায়গায় করতে হবে, ওটাকে রাখতে হবে। আপনারা যেখানে কাজ করবেন সেই জায়গাটা পবিত্র এবং একা বসে কাজটা করতে হবে, কারোর সাথে কথাবার্তা বলা যাবে না। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি স্ক্রিনের মধ্যে প্রতি ভিডিওতে যেভাবে লিখে দিই সেভাবে গিয়ে করে দেবো, স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। আপনারা এখান থেকে দেখে ওইটা মুখস্থ করতে পারবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। যদি ভিডিও কোনো অংশ না বুঝে থাকেন তাহলে আপনারা কল দিতে পারেন, আর যে অংশ বোঝেন না সেই অংশ অবশ্যই আমি বুঝিয়ে দেবো, তাতে কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।